ভোট শুরু না হতেই শুরু হলো ভোট। আগামী 19শে এপ্রিল প্রথম দফায় উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার কেন্দ্রে লোকসভা নির্বাচন। কিন্তু যাদের ভোটের ডিউটি পড়েছে তাদের ভোট গ্রহণ শুরু হলো শনিবার থেকে। আজ রবিবারও ভোট দিতে পারবেন ভোটকর্মীরা। প্রথম দফার ভোটের জন্য বর্তমানে জোর কদমে প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই ভোটকর্মীদের প্রথম প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে। শনিবার থেকে শুরু হয়েছে তাদের দ্বিতীয় তথা সর্বশেষ প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ চলবে আজ রবিবার পর্যন্ত। শনিবার মাথাভাঙা কলেজ 2 দফায় ভোটকর্মীদের প্রশিক্ষণ চলে। প্রথম দফার প্রশিক্ষণ শুরু হয় সকাল 10টা নাগাদ এবং দ্বিতীয় দফায় প্রশিক্ষণ ছিল দুপুর 2টো নাগাদ। প্রশিক্ষণ শেষে যাদের 19শে এপ্রিল ভোটের ডিউটি রয়েছে তাদের পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হয়। সংশ্লিষ্ট ভোটকর্মী যে লোকসভা কেন্দ্রের ভোটার, সেই লোকসভা বাদে অন্য কোনো লোকসভা কেন্দ্রে ডিউটি পড়লে তিনি আবেদনের ভিত্তিতে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পান। কিন্তু এদিন অনেক ভোটকর্মী ভোট না দিয়ে ফিরে গিয়েছেন। এই প্রসঙ্গে ভোটকর্মীরা জানিয়েছেন, প্রতিবার ভোটের সময় পোস্টাল ভোটিং এর জন্য আবেদন করার পর ব্যালট সহ যাবতীয় কাগজপত্র ভোটকর্মীদের নিবন্ধিত ঠিকানায় ডাকযোগে পাঠানো হতো। তারপর বাড়িতে বসে ভোট দিয়ে রিটার্ন খামটি নির্দিষ্ট ঠিকানায় ভোটকর্মীরা পাঠিয়ে দিতেন। কিন্তু এবার সেই নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে দ্বিতীয় প্রশিক্ষণে গিয়ে সেখানেই ভোট দিতে হচ্ছে। ভোটারদের লম্বা লাইন দেখে অনেকেই এদিন ভোট না দিয়ে ফেরত গিয়েছেন। তবে যে সমস্ত ভোটকর্মীর একই লোকসভা কেন্দ্রে ডিউটি পড়েছে তারা ইডি ভোটের সুবিধা পাবেন। ইডিসি সার্টিফিকেট দেখিয়ে সাধারণ ভোট গ্রহণের দিনই নিজের ভোট গ্রহণ কেন্দ্র ছাড়া যে কোনো কেন্দ্রে গিয়ে তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সেই সমস্ত ভোটকর্মী এদিন ইডি সার্টিফিকেট গ্রহণ করেছেন। মাথাভাঙা এলাকার ভোটকর্মীদের জন্য ডিসি মাথাভাঙা কলেজ করা হলেও আরসি করা হয়েছে কোচবিহার পলিটেকনিক এবং বিটি অ্যান্ড ইভিনিং কলেজ। এই নিয়েও এদিন ক্ষোভ দেখা দেয়। শীতলকুচির জন্য ডিসি ছিল মাথাভাঙা কলেজ এবং আরসি কোচবিহার পলিটেকনিক এবং বিটি অ্যান্ড ইভিনিং কলেজ, যদিও পরবর্তীতে শীতলকুচির আরসি পরিবর্তন করে মাথাভাঙা কলেজ করা হয়েছে।